আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে স্বাস্থ্যকর মিক্স সবজি ভাজি রেসিপি। এটি দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি স্বাস্থ্যকর এবং মজার। তো আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন। ছোট বড় সবার খুবই পছন্দ হবে ইনশাল্লাহ, আর বানানোও সহজ। তো আমি শুরু করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি জিজিঙ্গা বা চিচিঙ্গা, শসিন্দা যেটাই বলুন, আলু, তারপর বরবটি, পটল। তো আমি কেটে নিয়েছি, পরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল। তেলের পরিমাপটা কিন্তু সবাই জানে, সব রাঁধুনিরই জানা আছে। তো দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। রসুন কুচি কয়েকটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু বেশি ভাজতে হবে না কিংবা ব্রাউন কালার করতে হবে না পেঁয়াজগুলোকে, শুধু একটু গরম হলেই এখন দিয়ে দেব আমি ধুয়ে রাখা সবজিগুলো। তো এখানে আমি 4টা সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন কিংবা অন্য যে কোনো সবজিও দিতে পারেন, শুধু যে এগুলো দিয়ে করতে হবে এমনটা না। তো আমি সবগুলো সবজি এখন দিয়ে দিয়েছি। অবশ্য আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারাও পারবেন। আর এই ভাজি দিয়ে শুধু গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে, মাশাআল্লাহ। এক নিমিষে আপনারা 1 প্লেট কি 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। যারা ভাত খেতে চায় না তারাও যদি এই ভাজিটা পায় খুবই মজা করে খাবে, মানে এটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আজকে এমনটাই আমার সাথে হয়েছে, বা আমার খাওয়ার টেবিলে এমনটা হয়েছে, তাই আপনাদেরকে বলতেছি। তো আমি একটু ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সবজি থেকে ঝোল বাইর হয়ে গেছে। তো এখন আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মশলাগুলো। তো আমি যেহেতু খুবই কম মশলা এটা রান্না করব, সেহেতু আমি এখানে হলুদ দিয়েছি আধা চামচ, আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি আধা চামচ। আমি এখানে লাল মরিচ ব্যবহার করছি না। আমি কালারটা একেবারেই কম রাখতে চাচ্ছি। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখন আমি আরেকটু ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 2-3 মিনিটের মতো। তবে অবশ্যই আপনারা আগুনটা মিডিয়ামে রাখবেন। তো 2-3 মিনিট পর আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি, না হলে কিন্তু চুলায় অথবা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেহেতু একটু পরে পরে নেড়ে ছেড়ে দিতে হবে, আর ঢাকনাটা অবশ্যই দিতে হবে, না হলে ভাজি হবে না বা হতে দেরি হবে। সবাই তো অনেকভাবেই ভাজি করেন, সবজি ভাজি করেন কিংবা রান্না করেন, তবে এভাবে একবার হলেও করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি আবার ঢাকনা দিয়ে এভাবেই একটু পরে পরে নেড়ে ছেড়ে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন সিদ্ধ হয়ে গেছে, মানে আমার সবজি ভাজিটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখে বুঝতে পারবেন আপনারা। তো
দেখতে পাচ্ছেন আমি এখন একটু উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। তো আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো এভাবে বাসায় ট্রাই করবেন, আর আমার সব ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।